সালামু আলাইকুম। মানুষের নৈতিক চরিত্র যদি ভালো না হয়, মানুষের নীতি নৈতিকতা যদি ভালো না হয়, এত কষ্ট করে পড়াশোনা করে আসলে কি লাভ? সম্প্রতি একটা ঘটনা ভাইরাল হয়েছে হালালা সেন্টার নামে। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ফেসবুকে ভুয়া একটা পেজ এই কাজটা স্ক্যামিংটা করেছে। যেখানে শত, শত মানুষকে এক্সপোজ করা হয়েছে। ৮০ জনকে অলরেডি এক্সপোজ করা হয়েছে। মানুষ স্টুডেন্ট লাইফে এত কষ্ট করে, এত কষ্ট করে পড়াশোনা করে। পড়াশোনা করার পরে তারপর একটা চাকরি নেয়। তারপরে মানুষের নীতি নৈতিকতা যদি না থাকে, নৈতিক অবক্ষয়ের কারণে যদি সামাজিকভাবে সে এক্সপোজ হয়ে যায়, এর থেকে আসলে দুঃখজনক কিছুই থাকে না। এজন্য মানুষের আসলে আ যেভাবে তার honestly যেভাবে তার লাইফস্টাইল করা উচিত, সেভাবে মানে স্বাভাবিক জীবনযাপন যেভাবে করা উচিত, সেভাবেই করা উচিত। মানুষের অতি ভোগ চিন্তা বা অতি জৌলসতা বা ফাও খাওয়ার যে চিন্তা, এটা কখনোই করা উচিত না। কারো সম্পদ আছে সেটা ফাও খাওয়া, তারপরে কারো সম্পদ মেরে মানে অতিরিক্তভাবে ভোগ করা, জোর করে কারো সম্পদ ভোগ করা, তারপর হলে গিয়া এই যে জৌলুসপূর্ণ চারিত্রিক যেই ব্যাপার-স্যাপারগুলো থাকে সেগুলো যদি ঠিক মতো না থাকে তাহলে মানুষের এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ? একটা মানুষ স্টুডেন্ট লাইফ থেকে প্রচন্ড কষ্ট করে। তারপরে সে জবে ঢোকার আগে নিজেকে প্রচন্ডভাবে কত শত রাত সে আসলে আ কত শত রাত তার উজাগার থাকতে হয়। ঘুম না ঘুমিয়ে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। তারপরে সে যখন একটা পজিশনে যায়, আমরা অলরেডি বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক দেখেছি বেশ ইউনো বলেন, ডিসি বলেন, এসপি বলেন সবাই নিজের চারিত্রিক কেলেঙ্কারির কারণে নারী রিলেটেড ঘৃণ্য বা মন্দ কাজের কারণে তারা এক্সপোজ হয়ে গিয়েছে। তাইলে একটা মানুষের এত স আ নাম, খ্যাতি, যশ, ক্ষমতা এরপর যদি সে জাতির সামনে এক্সপোজ হয়ে যায়, তার চরিত্র ভালো না থাকে, সে আসলে কোনোভাবে মানুষই হতে পারে না। তাইলে এত ছাত্র জীবনে স্টুডেন্ট লাইফে এত অনেস্ট থেকে, এত স্বপ্ন দেখে, তারপর আসলে এতে আল্টিমেটলি লাভ কি? এতে দেশের লাভ কি? জাতির লাভ কি? মানুষের লাভ কি? সম্প্রতি আপনারা সবাই জানেন যে ফেসবুকে একটা ভাইরাল পেজ যেটা কি যেন নাম সেটা হালালা সেন্টার নামে একটা যে হিল্লা বিয়ের যেই ব্যাপারটা রয়েছে সেটা আসলে সে আ শরিয়তের বাইরে গিয়ে সে নিজস্ব বিজনেস স্টাইলে সে আসলে একটা করেছে, স্ক্যামিং করেছে। সেখানে শত, শত মানুষ, শত, শত হুজুর মানুষ, আলেম ওলামা মানুষ, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাধারণ মানুষ সবাই সেখানে সিভি করেছে। কেন? সেটারই ছিল যে একজনকে হিল্লা বিয়ের ব্যাপারটা যেটা ফ্রি এবং কয়েকদিন পরে সে আসলে আ তাকে আবার ছেড়ে দিতে পারবে। যেখানে কোনো দায়বদ্ধতা নেই এবং সেখানে অনেক শর্ত দিয়ে রেখেছে যে হ্যাঁ, ব্যাপারটা পুরোপুরি গোপন থাকতে হবে। মানুষের এই যে অতিরিক্ত ভোগবিলাস বা হলো গিয়ে নেগেটিভ ভোগবিলাস, নিজের চরিত্র হেফাজত না করা, নিজের হলো গিয়া কি বলে নিজের যেটা বলছিলাম, নিজের প্রবৃত্তির গোলাম হয়ে যাওয়া, নিজের প্রবৃত্তি এবং চরিতার্থ করার জন্য যে মানুষের এই যে অতিরিক্ত চিন্তা, এগুলো আসলে মানুষের নীতি নৈতিকতা নষ্ট করে দেয়। তার দ্বারা এই ধরনের মানুষের দ্বারা কোনো আসলে ফায়দা পাওয়া যায় কিনা সেটা আপনারাই ভালো জানেন। কারণ এই ধরনের মানুষ দিয়ে কোন ধরনের ফায়দা পাওয়া যায় না। এটা দেশ এবং জাতির জন্য ভয়ংকর। এরা সুযোগ পেলে যেকোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে। তাই আমাদের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত। নিজেকে পরিশুদ্ধ করা উচিত। কোনো মানুষই শুদ্ধ নয়। তারপরেও নিজেকে পরিশুদ্ধ করা উচিত। নিজের জায়গা থেকে নিজেকে সবসময় সচেতন এবং গুটিয়ে রাখা উচিত। এই ধরনের ব্যাপারগুলো থেকে কখনোই অতিরিক্ত লোভ, অতিরিক্ত মানে অনাকাঙ্ক্ষিত ভোগবিলাস বা মন্দ ভোগবিলাস, ঘৃণ্য কাজ এগুলো থেকে নিজেকে বিরত রাখা উচিত। নিজেকে নিয়মিত পরিশুদ্ধ করা উচিত। নিজের দোষগুলা নিয়মিত যাচাই-বাছাই করে নিজের দোষগুলো থেকে নিজেকে সবসময় হেফাজত রাখা উচিত। মানুষের লাইফে সবচেয়ে বড় জ্ঞান এবং বড় চ্যালেঞ্জ হলো নিজেকে জানা। সো নিজেকে জানুন, নিজেকে পরিশুদ্ধ করুন। এই ধরনের কাজকর্ম, এই ধরনের চিন্তাভাবনা থেকে নিজেকে হেফাজত রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ ব্যাপারে আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দেন।